ভাষা আন্দোলনের প্রায় ৭৪ বছর পরে রাজশাহীতে নির্মিত হলো কেন্দ্রীয় শহীদ মিনার। রাজশাহীবাসীর দীর্ঘদিনের একটি দাবি ছিল যে রাজশাহীতে একটি কেন্দ্রীয় শহীদ মিনার হওয়া প্রয়োজন। অবশেষে ৬২% জমির ওপরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হলো একটি কেন্দ্রীয় শহীদ মিনার। রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলে প্রথম শহীদ মিনারটি স্থাপিত হয়েছিল। এটি এক পর্যায়ে গিয়ে আবার বলা যায় যে এটাকে ঘুরিয়েও দেওয়া হয়। সেই জায়গা থেকে রাজশাহীবাসীর একটি দাবি ছিল, যেহেতু প্রথম শহীদ মিনার রাজশাহীতে, কাজে রাজশাহীতে একটি বড় আকারের কেন্দ্রীয় একটি শহীদ মিনার হোক। সেই দাবিটি পূরণ হয়েছে। এটি সত্যিকার অর্থে ভালো লাগার একটা বিষয় এবং এবারই সেটি উদ্বোধন হলো গতকালকে। সব কিছু মিলে এখানে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে আমি মনে করি ২১-এর যে চেতনা, আমাদের বাঙালির যে চেতনা, সেই চেতনা ২১ পুরোপুরি ধারণ করে। শহীদ মিনার হচ্ছে আমাদের আন্দোলনের প্রতীক। এখান থেকে আমরা নানা আন্দোলনের সিদ্ধান্ত নিই, আন্দোলনের শপথ নিই। সুতরাং শহীদ মিনার আমাদের চেতনা, শহীদ মিনার আমাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, আমাদের দেশীয় ঐতিহ্যের প্রতীক। এবং এই শহীদ মিনারের পাশাপাশি এখানে আরও কিছু দাবি রয়েছে আমাদের। এখানে একটা কমপ্লেক্স হওয়ার কথা আছে, গবেষণামূলক কমপ্লেক্স, পাশে ছোট্ট একটি পার্কের মতো, এখানে এসে যাতে মানুষ সময় কাটাতে পারে। রাজশাহীবাসীর এখন দূরে কোথাও যেতে হবে না, এখানেই সবাই মিলে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে এবং আমরা সবাই অনেক বেশি খুশি আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনারটার জন্য। আমাদের কোনো কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না। অন্যান্য জায়গাগুলোতে যেমন দেখতাম, ঢাকাতে যেমন সৌন্দর্য দেখতাম, যে আসলে একটা উৎসুক জনতা যেমন শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার যে আনন্দ, সেটা রাজশাহীবাসীর ছিল না। কিন্তু এইবার সেটা পূরণ হয়েছে আর কি। মানে খুবই ভালো লাগছে এসে। অনেক সুন্দর প্রকল্প, আর অনেক ভালো লাগছে। আসলে রাজশাহীবাসীর অনেক দিনেরই দাবি ছিল এটা। আমাদের কিন্তু কেন্দ্রীয় কোনো শহীদ মিনার ছিল না। তো আমাদের দেশের যে একটা আমাদের বিজয় দিবস বলেন বা এই ২১শে ফেব্রুয়ারিতে যে আমরা এখানে শহীদদের প্রতি একটা স্মৃতি জানাবো, আমাদের বর্তমান প্রজন্মকে যে এটা জানাবো, সেরকম কোনো আমাদের সুযোগ ছিল না। তো এই শহীদ মিনারটা হওয়ায় আসলে অনেক বেশি খুশি লাগছে। আমরা আমাদের নতুন প্রজন্মকে এইখানে আসার মাধ্যমে আমাদের ইতিহাস সম্পর্কে জানাতে পারবো। আসলে অনেক খুশি লাগছে।